মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী সমর্থক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের পথরা এলাকায়। অভিযোগ, বিজেপি কর্মী স্বপন কুমার কর্মকার মাঠে গরু আনতে যাচ্ছিলেন। সেই সময় রূপাহাটা এলাকার তৃণমূলের সদস্য হরিশ সিংহ ওরফে বিট্টু এবং তার ভাই শ্রীধাম সিংহ তাকে হুমকি দেওয়ার পাশাপাশি লোহার রড দিয়ে মারধর করেন। ঘটনায় গুরুতর জখম হন স্বপন কুমার কর্মকার। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপনের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত হরিশ সিংহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত স্বপন কুমার কর্মকারকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বংশিয়ারি থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শ্রীধাম সিংহকে গ্রেপ্তার করেছে। পলাতক হরিশ সিংহের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহত বিজেপি কর্মী স্বপন কুমার কর্মকার দাবি করেছেন, রাজনৈতিক কারণেই তার উপর এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রাজীব কর্ণ মাহাতো ঘটনার নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিন স্বপন কুমার কর্মকার আহত বিজেপি কর্মী সমর্থক কি জানিয়েছেন শুনুন। দিকে থেকে আমার দিকে খুব করে তাকাচ্ছে আর কি, ওই শ্রীধাম। তো আমি আবার কাছে গেলাম যে কিছু বলছিলি নাকি রে। তো ওর টেনশন নিয়ে আমাকে মেজাজে বলছে যে তুমি চুপচাপ চলে যাও। আমি বললাম যে চুপচাপ কেন চলে যাবো, কি ব্যাপার, কি তুই বলবি তো, চুপচাপ চলে যাওয়ার কথা বলছিস। তাই আমি কোনো অপরাধ করেছি তাই চুপচাপ আমি চলে যাবো? এই দুয়ার কথা বলতে বলতে ওই রড দিয়ে আমাকে বাড়ি মেরে দিল। কে ও একাই ছিল না আরো কেউ ছিল? হরিশ আর দুইজন, ওরা দুই ভাই। তাহলে কি কারণে মারলো আপনাকে? তাহলে কি কারণে মারলো আমি এখন পার্টিগত ব্যাপার। ওর টিএমসি পার্টি, আমরা বিজেপি পার্টি। এখন ব্যাপার হল কি যে একটা টেনশন আছে ওরা, হ্যাঁ, যে আমরা হতাশায় ভুগছে, হতাশায়। বললাম কি ভোটের সামনে তো দারুণ দারুণ ইয়ে করছে, সন্ত্রাস সৃষ্টি করছে এরা ভোটের টাইমে। হ্যাঁ, সেই আগে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার কর্মকার। পাশাপাশি রাজীব কর্ণ মাহাতো স্থানীয় বাসিন্দা কি বলতে চেয়েছেন শোনাবো। হসপিটালে এসো? হসপিটালে এলাম আজকে। আমাদের ওখানে আমার প্রতিবেশী কাকা স্বপন কুমার কর্মকার, এবং বাড়ি থেকে ফোন আসে যে স্বপন দাকে নাকি কেউ মেরেছে। তো আমি বুনিয়াদপুরে ছিলাম। আমি এখানে দৌড়ে এসে দেখি এবং তারা বলে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তা আমি দেখতে আসি এবং দেখি যে স্বপন কুমার কর্মকার, আমার প্রতিবেশী কাকা, তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে এবং মাথাটা ফেটে গেছে। তারপরে আমি যারা হসপিটালে নিয়ে এসছে আমার ভাইরা, তাদের কাছে জানতে পারি যে ওখানে হরিশ সিংহ এবং শ্রীধাম সিংহ, এই দুজন যারা অটোমেটিক্যালি একটা ব্র্যান্ডেড মাস্তান, মানে আমাদের এলাকার পুষ্পা বলা যেতে পারে, তারা অটোমেটিক্যালি ওই আমাদের ন্যাংরাপির চত্বরে এই নির্বাচনের আগে থেকে একটা ত্রাস সৃষ্টি করে রেখেছিল এবং এখানে একটা সাধারণ নিরীহ মানুষকে ভোটের আগেও তারা মেরেছে, ভোটের পরেও তারা মারছে। তো আমি এখনও শুনিনি কী কারণে। তো বৃদ্ধ কাকা দেখে খুব খারাপ লাগছে, মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। এখন তিনি ট্রিটমেন্ট অবস্থায় আছে। আমার সম্ভবত মনে হচ্ছে ওনার মাথায় কিছু বড় ফ্র্যাকচার হয়েছে। হয়তো এখান থেকে রেফার করে তাকে কালদিঘি বা মালদায় পাঠানো হবে। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি এবং আগামীতে আমরা আশা করব আমরা আইনের দ্বারস্থ হব। এই ধরনের দুর্বৃত্তরা, এই ধরনের যে সন্ত্রাসবাদী ছেলেরা পাড়া গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষকে মারছে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা হয়, তার জন্য আমরা আইনের কাছেও যাব। থাকতে যাচ্ছে? দেখো, এটা তো তৃণমূলের বরাবরই কালচার। সবেমাত্র সরকার থেকে তারা সরেছে, ফলে তাদের সেই চুরি বা গুন্ডামি মাস্তানি গন্ধটা এখনও শরীর থেকে সরে যায়নি। কিন্তু তারা জানে না বর্তমানে যে সরকার আছে সেখানে চোর গুন্ডাদের কোনো আশ্রয় হয় না এবং আইনের মতো কাজ করবে এবং এই সমস্ত সন্ত্রাসবাদী চোরদের কী করে শায়েস্তা করতে হয় সেটা বর্তমান সরকার খুব ভালোভাবেই জানে। আপনার নাম? আমার নাম রাজীব কর্ণ মাহাতো। প্রসঙ্গত, এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।